ফিজিক্স ক্লিনিকের এক্সাম প্যাটার্নটা খুবই স্ট্যান্ডার্ড মনে হতো আমার কাছে, কারণ স্যার প্রতিটা টপিক থেকে প্রশ্ন করতেন, স্পেশালি যখন হচ্ছে ক খগুলো পড়ার দরকার হতো। স্যার তো হচ্ছে প্রতিটা টপিক থেকে প্রশ্ন করতেন, তখন ওই পরীক্ষাগুলো দিলে আলাদা করে আর তখন পড়ার দরকার হতো না আমার। আসসালামু আলাইকুম, আমি আফিয়া ইসলাম। আমি এবছর বইয়ের ভর্তি পরীক্ষায় 717তম হয়েছি। আমি নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাক্তন স্টুডেন্ট। চঞ্চল স্যারের ক্লাসগুলো আমার জন্য খুবই হেল্পফুল ছিল। আমি প্রতিটা ক্লাসই নিয়মিতভাবে করতাম এবং আমার কাছে হচ্ছে যখন অ্যাডমিশন দিতে আসলাম তখন যখন যে কোনো একটা টপিক বুঝতে সমস্যা হতো, তখন ওই খাতাটা খুলে দেখলে আমার তখন মনে পড়ে যেত। তো স্যারের ক্লাসগুলো সত্যি আমার জন্য খুবই সাপোর্টিভ ছিল। ফিজিক্স ক্লিনিকের এক্সাম প্যাটার্নটা খুবই স্ট্যান্ডার্ড মনে হতো আমার কাছে, কারণ স্যার প্রতিটা টপিক থেকে প্রশ্ন করতেন, স্পেশালি যখন হচ্ছে ক খগুলো করার দরকার হতো, তখন স্যার তো হচ্ছে প্রতিটা টপিক থেকে প্রশ্ন করতেন, তখন ওই ওই পরীক্ষাগুলো দিলে হচ্ছে ওই টপিকগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো আলাদা করে আর তখন পড়ার দরকার হতো না আমার। এইচএসসিতে স্যার যেভাবে পড়িয়েছেন সেটা অ্যাডমিশনের অনেকটাই কভার করে ফেলেছিল আমার জন্য আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে স্যার ক্লাসে হচ্ছে সবগুলো বিষয়ই তো ক্লিয়ার করে পড়াতেন, আর অ্যাডমিশন লেভেলে যেয়ে স্যার অনেক বেশি পরিমাণে ম্যাথ সলভ করাতেন, যেটা এইচএসসিতেও করতেন, বাট অ্যাডমিশনে আরও ডিটেলসে যেতে হয়, ওটাও স্যার অনেক ভালোভাবেই করিয়েছিলেন। সো আমার ক্ষেত্রে ওইটা খুবই হেল্পফুল ছিল। চঞ্চল স্যার ক্লাসের বাইরে পার্সোনালি প্রবলেম সলভ করে দিতেন। বিশেষ করে আমি ক্লাস মাঝে মাঝে যখন কোনো প্রবলেমের কারণে মিস দিতাম, তখন আমরা কয়েকজন গ্রুপ করে স্যারকে আগেই বলে দিতাম, স্যার আমাদের পার্সোনালি টাইম দিয়ে সেই ক্লাসটা বুঝিয়েও দিতেন। তো পার্সোনালি স্যার অনেক হেল্পফুল মানুষ, ক্লাসের বাইরেও তিনি অনেক সমস্যার সমাধান করে দেন। ফিজিক্স ক্লিনিকের স্যার এবং যারা আছেন সবাই খুবই হেল্পফুল এবং খুবই আন্তরিক। এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কি। জুনিয়রদের জন্য আমার পরামর্শ হচ্ছে, তোমরা চঞ্চল স্যারের কাছে অবশ্যই অ্যাটেন্ড করবা। চঞ্চল স্যারের ক্লাসটা হচ্ছে খুবই হেল্পফুল এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত সব ক্ষেত্রেই। তো আমি বলবো যে তোমরা স্যারের কাছে স্যারের কাছে চাইলে পড়তে পারো, এবং পড়লে অবশ্যই ক্লাসগুলো নিয়মিতভাবে করবা, মিস করবা না, কারণ একটা ক্লাস যদি মিস করো পরবর্তীতে ধরতে অসুবিধা হবে তোমাদেরই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন একটা ভালো মানুষ হতে পারি এবং একটা ভালো ইঞ্জিনিয়ার হিসেবে আর কি দেশের সেবা করতে পারি।